হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো আমি কিভাবে পটল আর আলু দিয়ে ভুজিয়া বানাই। তো তাহলে প্রথমে সবার আগে পটল লাগবে। আমি পটলগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি দুটোকেই। আর কাঁচা লঙ্কা লাগবে, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনাদের যেরকম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কাটা নেবেন। আর লাগবে সর্ষের তেল, আর লাগবে হলুদ গুঁড়ো, আর লাগবে নুন, আর লাগবে পোস্ত। এখানে আমি 1 চামচ মতন পোস্ত নিয়েছি। নুন স্বাদ অনুযায়ী, হলুদও আন্দাজ মতন। তাহলে সবার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এতে তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি 5 থেকে 6 চামচ মতন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই পটল আর আলুগুলো একবারে দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পটল আলুটাকে ছেড়ে দিচ্ছি। এবার আমি এই পটল আলুটাকে ভালো করে ভাজা ভাজা একটু করে নেব। আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, 4টে যে কাঁচা লঙ্কা ছিল। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন হলুদ, আমি এখানে ছোটো চামচের 1/2 চামচ মতন হলুদ অ্যাড করলাম। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে ছোটো চামচের 1 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়বো এবং ভাজা ভাজা করব। দেখুন আমার ভালোভাবে আলু আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে 1 চামচ পোস্ত রেখেছিলাম এর মধ্যে সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ভালো করে নেড়ে নেব। 1-2 মিনিট নেড়েই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন তাহলে আমার একদম তৈরি হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা। তাহলে আজকে এই পর্যন্তই।